ঘুম থেকে সুর ওঠে ছেলে পেলে, তারপরে শুরু হয় কি খাবো মজা দাও, কি খাবো মজা দাও। এই গান শুনতে শুনতে সারাদিন চলে যায়। আসলে তারপরে বাধ্য হয়ে কোনো না কোনো মজা দিতেই হয়। কি আর বলবো, শহরের ছেলে পেলেদের আসলে টিভি দেখা আর খাবার মজা খাওয়া ছাড়া তাদের এন্টারটেনমেন্টের আমি আর কোনো মানে জায়গা দেখি না, যার কারণে হয়তো ওদের মধ্যে এই মজা খাওয়ার প্রবণতা বেশি। আমরা যখন আগে গ্রামে ছিলাম তখন না আমাদের বাবা মা আমাদের খুঁজেই পেত না যে আমরা কোথায় থাকতাম। আর মজা খাওয়া তো ভালো, 3 বেলা ভাত খাওয়ানোর জন্য আমাদের খুঁজে বের করতে হতো, কারণ আমাদের খেলার ঘোরার এত বেশি জায়গা ছিল যে আমরা আসলে এই মজা 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 এই শব্দটা আমাদের মধ্যে তেমন আসতো না। কিন্তু আমাদের শহরের ছেলেপেলেরা এত বেশি বন্দি থাকে টিভি দেখা আর মজা খাওয়া ছাড়াও, ওদের আসলে কোনো কাজ নেই। ওদের কি বলবো, এখন বাসায় যখন আমি খুব একা থাকি বা ওরা স্কুলে থাকে বা কোনোভাবে ওরা ঘুমাচ্ছে, আমি একটু নিরিবিলি বসে আছি, তখন আমারই মনে হয় কিছু বাসায় আছে কোনটা এখন আমি খেতে পারি, এই চিন্তা আমার মাথায় আসে। ওদেরকে সারাদিন বকেও কোনো লাভ নাই, যার কারণে দেখা যায় মাঝে মাঝে আমি নিজে হাতে কিছু করে দেই। কারণ তৈলাক্ত খাবারগুলো অতিরিক্ত খাওয়ানো উচিত না, আর বাহিরের খাবারও তো সবসময় খাওয়ানো উচিত না। তাই মাঝে মাঝে ইউটিউব বা ফেসবুকে কখনো খাবারের রেসিপি সামনে আসলে আমার মনে হয় এইটা আমি একটু ট্রাই করি ওদের জন্য, ওরা যদি খেতে পারে। তো এই কিছুদিন ধরেই আমি এই আইসক্রিমটা বানাচ্ছি, কয়েকবার বানানোর পরে আজকে আমি ভিডিও করলাম। আসলে আইসক্রিমটা খাওয়ার পরে এত স্বাদ লেগেছে, এত ভালো মনে হয়েছে, এটা একবার হঠাৎ করেই আমার সামনে এই রেসিপিটা সামনে আসে। তো তখন হেলদি আইসক্রিম বানানোর রেসিপিতে দেখলাম, তো তখন মনে হলো যে মা এখন তো আমের সিজন, আমি তো বানাতে নিজেই পারি, তাইলে কেন ওদের বানিয়ে দিচ্ছি না। তারপর যখন আমি বানালাম ওদের দিলাম, ওরা তো খুব টেস্ট করে খেলো, আমারও খুব ভালো লেগেছে। আর ঘরে যেহেতু বানাইছি দেখা যায় ব্লেন্ড করার পরে অনেকগুলোই আইসক্রিম হয় আর সবাই মিলে খুব ভালোভাবেই খাওয়া যায়। আর এখন তো ছোট এক বক্স আইসক্রিমের দামই নিচ্ছে প্রায় 180-200 এরকম করে। তো যদি এরকম সহজে আইসক্রিম বানানো যায় তাহলে অসুবিধা কোথায়। আসলে আমি কোনো রেসিপি পোস্ট করি না, রেসিপি আমি নিজেই কিছু তেমন জানি না, আমি কি রেসিপি পোস্ট করবো আর আপনাদের কী বা শিখাবো। আমি যদি কখনো কিছু শিখি তখন দেখা যায় ওইটা আমি করলে আপনাদের মাঝে শেয়ার করি। যেহেতু আমি একটা পেজ চালাই বা একটা চ্যানেল আছে, তো আমি টুকটাক কিছু নিজের অভিজ্ঞতা বা সময়টা কিভাবে কাটালাম ওইটা আপনাদের কাছে শেয়ার করি। এখানে আসলে কাউকে কিছু শেখানোর কিছু নাই, আসলে সারা দিনটা আমার কীরকম কাটে, ওদের সাথে কীরকম কাটে, এইটা আমার শেয়ার করতেই ভালো লাগে। এখানে অনেকে দেখে ভাববে যে কোনো পরিপাটি ভিডিও না, কোনো পরিপাটি খাবারের ভিডিও হয় না, তা এইটা কেন আমি ছাড়ি। আসলে ওই যে বললাম, আমার হয়তো নিজের গল্পটা আপনাদের মাঝে শেয়ার করারই উদ্দেশ্য, কোনো কিছু শেখানোটা উদ্দেশ্য না। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস দেখার পরে ভিডিও যে ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ আমরাও ভালো কিছু করা উচিত, এটা করে খাওয়ানো উচিত, এটা সহজ, আমাদের হাতের কাছে সব কিছু আছে, আমরা হয়তো পারবো। আর আমার সবচেয়ে বড় যে একটা সমস্যা হয় সেটা হলো ভিডিও করা নিয়ে, যার কারণে দেখা যায় খুব সুন্দর করে পরিপাটি করে ভিডিওটাও আমার করা হয় না। এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি যে বাচ্চাদের জন্য না আমি স্ট্যান্ড দাঁড় করাতে পারি, সেটা হয়তো তারা খুলে ভেঙে ফেলবে। আর আমি একা একা ভিডিও করে বলে সুন্দর পরিপাটি ভিডিও আমার হয় না কখনো। এই যে ভিডিওটার একটা অংশ, এটা আমার ছেলেকে দিয়ে করিয়েছিলাম, তো যে কয়টা অংশ তাকে দিয়ে করাইছি সেই কয়টায় সে এদিক ওদিক ঘুরাই ফুরাইয়া তারপরে যেখানে ধরতে বলি সেখানে সে ধরে না, এরকম করে ভিডিওটা করানো হয়েছিল। আর আইসক্রিমটা কিন্তু আসলেই সত্যি খুব হেলদি হয়, কারণ এখানে চিনির পরিমাণটা কম থাকে। তো আমরা তো আসলে বাঙালিরা চিনি একটু কম খেতে পারি না, তার কারণে আমি একটু চিনি ব্যবহার করেছি। কিন্তু নারিকেল, আম, গুঁড়া দুধ, তারপরে হুইপ ক্রিমে যেহেতু মিষ্টিটা থাকে তাই হয়তো খুব বেশি মিষ্টি দিতে হয় না। তারপর আমি 2-3 চামচ ভালোই চিনি দিয়েছি, কারণ আমার ছেলেপেলে আবার ওই যে পানসা হলে খাবে না। আর আমি ফাঁকে একটু কলাও দিয়েছি, ওটা আসলে ভিডিও করা হয়নি, কারণ কলাটা ফ্রিজে ছিল, প্রথম আমার ব্লেন্ড করার সময় মনে ছিল না, পরে বের করে দিয়েছি আর ভিডিও করা হয়নি। যাই হোক, এভাবেই
হেলদি বলা যায়, যেহেতু 2টা চামচ চিনি দেওয়া হয়েছে। ওই চিনিটা যদি কেউ অ্যাভয়েড করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়, কারণ আমি যেইখানে ভিডিওটা দেখেছিলাম ওইটায় তারা মধু দিয়েছিল। আমার বাসায় মধু থাকলেও আসলে মধুর গন্ধটা ওরা কিভাবে নেবে, সেই জন্য আমি মধু না দিয়েই করেছি। কিন্তু সত্যি বলতে এইভাবে আইসক্রিম করলেও যে একদম কেনা আইসক্রিমের মতো টেস্ট হয়, আপনারা ট্রাই করে দেখবেন। তবে কলাটা স্কিপ করতে পারেন, কারণ কলার টেস্টটা সব বাচ্চারা পছন্দ করে না। আমার বাচ্চারা যে খুব পছন্দ করে তা না। আমার ছেলে তখন বলতেছিল, যখন আর কি আমি আইসক্রিমটা করতেছিলাম, বলতেছিল এই যে এখন দিবে নষ্ট করে টেস্টটা, কারণ ও বুঝতে পারতেছিল যে কলাটা আসলে ওর কাছে ভালো লাগবে না। কিন্তু আইসক্রিম তো ছোটোবেলায় যদি চিনি গুলে বরফও করে খেতাম তাও মজা লাগতো, আর ওরাও কিন্তু এটা মজা করেই খায়। সত্যি সকালে উঠে যখন ওদের আমি দিয়েছিলাম, আইসক্রিমটা বানিয়েছি আমি রাতে, তখন তারা খুব টেস্ট করে খাচ্ছিল এবং খুব খুশি হচ্ছিল। আর সত্যি কথা বলতে হুইপ ক্রিম দেওয়ার কারণে আইসক্রিমের মানে ইয়াটা হয় একদম কেনা আইসক্রিমের মতো, টেস্টটাও সেরকম হয়। তবে হ্যাঁ, কলার ফ্লেভারটা স্কিপ করতে পারেন, তাইলে আরও বেশি মজা লাগে। কারণ আগের দিন আমি কলা দেই নাই, তখন অনেক বেশি মজা লেগেছে এইবারেরটার থেকে। এইবারেরটা কলা দেওয়ার পরে আসলেই আমার ছেলের কথাটা ঠিক ছিল, টেস্টটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরও তারা খুব মজা করে খেয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।